নম্বর আয়াতে কত সুন্দর কথা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইয়াউমুন মানে দিন, হিসাবের দিন, যেদিন আপনার আমার হিসাব হবে। আল্লাহ হবেন বিচারপতি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক হলো আমার আল্লাহ। আল্লাহ যেদিন বিচারক হবেন, আর আপনার আমার প্রত্যেকের যেদিন আমার কাছ থেকে আপনার কাছ থেকে যখন হিসাব গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হিসাবের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকবো আর বলবো, তোমরা তোমাদের নেতা সহ আজকে আমার কাছে উপস্থিত হও। কি সহ? নেতা সহ। তোমরা দুনিয়াতে কোন নেতার অনুসরণ করেছিলে? ইয়াউমা নাদউ, আমি ডাকবো, কুল্লা আমার প্রত্যেক, উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে ডাকবো। ইমাম অর্থ হলো নেতা। নেতা হলো দুই প্রকার, ছোট নেতা আর বড় নেতা। ইমামে আকবর, ইমামে আসগর। আকবর হলো রাষ্ট্রীয় নেতা, যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, দেশ পরিচালনা করে, এরা হলো ইমামে আকবর, বড় নেতা। আর আমরা যারা মসজিদে খুতবা দিচ্ছি, আমরা আসগর, ছোট নেতা। আমরা মসজিদে শুধু জুমার দিন কথা বলি। ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে গিয়ে সূরা কেরাতে কোথাও যদি ভুল করে, পিছনের জন্য জাননেওয়ালা লোক থাকে, সে বুঝতে পারে, সে তাকবীর দেয়, কি দেয়? লোকমা দেয়। সে ইমাম সাহেবকে সতর্ক করে দেয়, ইমাম সাহেব ভুল হয়েছে, আপনি ঠিক করে নেন, ভুল শুধরায় নেন। আমরা এটা দিতে পারি। কিন্তু রাষ্ট্রের যারা বড় বড় নেতা আছে, ইমামে আকবর, তারা যদি হাজারো অন্যায় কাজ করে, আমরা কিন্তু এর কোনো প্রতিবাদ করি না। তার মানে প্রতিবাদ না করাটাই হলো তাদের সমর্থন করা। প্রতিবাদ না করাই কি? তাদের সমর্থন করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে আমি ডাকবো প্রত্যেক ব্যক্তিকে তাদের নেতা সহ। নেতারা থাকবে সামনে, আর দুনিয়াতে যে যার অনুসরণ করেছি, যেই নেতার অনুসরণ করেছি, আমরা অনুসারী যারা, তারা থাকবো নেতার পিছনে। তাহলে খেয়াল করা লাগবে আমরা কোন নেতার পিছনে ছুটছি। যেই নেতা নামাজ পড়ে না, জীবনে কোনোদিন কোরআন হাদিস পড়ে না, যেই নেতা ক্ষমতায় গিয়ে নামাজের কথা বললে এর বিরোধিতা করে, ক্ষমতায় গিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে, আবারও বলে এবার যদি পুনরায় ক্ষমতা যেতে পারি, রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, যদি আবার পুনরায় ক্ষমতা যেতে পারি, রাষ্ট্রধর্ম তুলে দেবো, যদি আল্লাহ চায়। আল্লাহ কি চায় কোনোদিন রাষ্ট্রধর্ম ইসলাম তুলে যাক? আল্লাহ কি চাবে? পাগলি কিনা বলে ছাগল কিনা খায়। যদি আবার পুনরায় ক্ষমতা যেতে পারি, রাষ্ট্রধর্ম তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করা লাগবে, হাসরের ময়দানে আমি কোন নেতার পিছে থাকবো। যেই নেতা আমার নামাজের কথা বলে কিনা, কোন নেতার অনুসরণ করি, যেই নেতা আমাকে ভালো কাজের আদেশ করে কিনা, শুধু মন্দ কাজে আদেশ করে, এমন নেতার পিছে থাকা যাবে না। যে নেতা নিজের ক্ষমতা টিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করার পরও সে নিজের ক্ষমতাকে টিকে রাখতে চায়, এমন নেতার অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন নেতার সহ। সূরা বাকারার মধ্যে আরেকটা আয়াত জানিয়ে দিলেন, নেতা এবং অনুসারীরা আল্লাহর কাছে চলে আসবে। আস্তে আস্তে ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাআউল আযাব, হঠাৎ করে জাহান্নামের লেলিহান শিকার আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে নেতা এবং অনুসারীর সামনে। এই যে জাহান্নামের লেলিহান শিকার যখন তাদের সামনে জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে, নেতা ভয় পেয়ে পিছন দিক থেকে দৌড়াতে থাকবে, আর কর্মীর দিকে তাকাবে না, পালাতে থাকবে। এবং পিছনে কর্মী যারা ছিল, এই কর্মীরাও নেতার পিছে ছুটবে। আর এই তাফসীরের মধ্যে আসছে, নেতা এবং কর্মী উভয়ের মধ্যে একটা হট্টগোল বেজে যাবে। নেতা বলবে, কর্মীরা বলবে, নেতা দুনিয়াতে তোমার কথা মতো কত অন্যায় কাজ করেছি, তুমি অর্ডার করেছো, আমি চিন্তা ভাবনা করি নাই, করে ফেলেছি। অমুকের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বলছে দিয়েছি, অমুকে হত্যা করতে বলেছে, গোপনে হত্যা করেছি, অমুকের জমি দখল করার জন্য তুমি অর্ডার করেছো, আমরা করেছি। কিন্তু আজকে আমরা বিপদে পড়েছি, আর তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমাদেরকে বিপদে রেখে তুমি পালাবা? তা তো হবে না, তা তো হবে না। সেজন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো,
ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতার আনুগত্য করো। তাহলে নেতার আনুগত্য করা ফরজ। নেতার আনুগত্য করা কি ফরজ? তবে সব নেতার আনুগত্য করা ফরজ নয়। যে নেতা মানুষকে অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করে, যেই নেতা মানুষকে খারাপ কাজ করতে উৎসাহিত করে, সেই নেতার আনুগত্য করা ফরজ নয়। সম্মানিত হাজিরিন, সেই জন্য আপনার আমার কবরে নেতা হিসাব দেবে না। নেতা হিসাব দিবে কি? আপনার আমার কবরে আমাকে হিসাব দেওয়া লাগবে, আপনাকে হিসাব দেওয়া লাগবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকের হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন, আমলনামার রেকর্ড দিয়ে দিবেন। ছাত্ররা যখন পরীক্ষা দেয়, রেজাল্ট দেওয়ার পরে রেজাল্ট কার্ড সবার হাতে হাতে একটা করে রেজাল্ট কার্ড দিয়ে দেয়। পরীক্ষায় কে কতটুকু ভালো করেছে, কে কতটুকু মন্দ করেছে। ভালো ছাত্র যখন ভালো করে তার মুখখানা খুশিতে ভরে যায়, আর খারাপ ছাত্র যখন ফেল করে সে দেখতে যত সুন্দর হোক না কেন তার মুখখানা মলিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতে হাতে আমলনামার রেকর্ড দিয়ে দিবেন। আমরা সেদিন পড়ব আর পড়ব। আল্লাহ বল, ইকরা পড়ো কিতাবাকা, তোমার আমলনামা, কাফা বিনাফসিকা। দুনিয়াতে তুমি কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো, তুমি আজকে মিলাইয়া নাও। তুমি তোমার নিজের সাথে মিলিয়ে নাও। আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা সেদিন পড়তে থাকবো, আমলনামা পড়তে থাকবো। দিনের আলোতে, রাতের অন্ধকারে কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি, সেদিন আমরা পড়তে থাকবো। পড়তে পড়তে হঠাৎ করে মনের অজান্তে আবার একটা কথা চলে আসবে। আল্লাহ কোরআনের মধ্যে এ কথাও জানিয়ে দিয়েছেন। তখন আমরা বলবো, মালি হাজাল কিতাব। কিতাব মানে বই। কিতাব মানে কি? বই। মালি হাজাল কিতাব, আল্লাহ এটা আমার হাতে কোন বই ধরিয়ে দিলেন? লা বাদ পড়েনি, সগীরতান ওয়ালা কাবীরতান, ছোট এবং বড়। সগীর মানে ছোট, কাবীর মানে বড়। লা ইউগাদিরু সগীরতান ওয়ালা কাবীরতান ইল্লা আহসাহা, ছোট বড় ভালো মন্দ রাতের অন্ধকারে দিনের আলোতে যাহা করেছি ভালো মন্দ সব কিছুই আমার আমলনামায় দেখা যাচ্ছে। আল্লাহ কোন বই আমাদের হাতে ধরে দিলেন? যে ছোট বড় ভালো মন্দ রাতের এবং দিনে যাহা করেছি, যেটা মানুষ দেখেছে, যেটা দেখে নাই, সব কিছু দেখা যাচ্ছে। এটা কোন বই আমাদেরকে ধরে দিলেন আল্লাহ? সেদিন আমরা বিপদে পড়ে যাব। আজকে মনে করেছি এই অন্যায় কাজ করেছি, কোনো সাক্ষী নেই, পার পেয়ে গিয়েছি। দুনিয়াতে পার পাইলেও সেদিন ধরা পড়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের মধ্যে কত সুন্দর কথা বলেছেন। সূরা লুকমানের 16 নম্বর আয়াত। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে একটা উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশটা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। আল্লাহ পরক্ষণে এটা কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফিস সাখরাতি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খবীর। ছোট্ট সন্তান লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট সন্তানকে কাছে ডেকে নিয়ে মাথায় হাত দিয়ে বলতে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, ইন্নাহা যদি হয়, ইনতাকু মিসকালা হাববাতিন, কোনো কাজ, যদি কোনো কাজ হয় জাররা পরিমাণ, সরিষা পরিমাণ, তার চাইতে যদি ভালো কিংবা মন্দ, ফাতাকুন যদি থাকে, মিন খরদালিন কোনো পাথরের নিচে চাপা, আও ফিস সামাওয়াতি কিংবা আসমানের মধ্যে, আও ফিল আরদি কিংবা সাতবক জমিনের নিচে, মানুষের কোনো ভালো কাজ কিংবা মন্দ কাজ জাররা পরিমাণ যদি এটা পাথরের নিচে চাপা পড়ে যায়, কিংবা আসমানের মধ্যে ফাঁকা জায়গা আটকে যায়, কিংবা জমির নিচেও চলে যায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটা উপস্থিত করবেন সেদিন, যেদিন আল্লাহ আমাদের কাছে হিসাব গ্রহণ করবেন। ভালো মন্দ যত ছোট হোক আর বড় হোক, আল্লাহ হাসরের ময়দানে যেদিন আমাদের কাছ থেকে হিসাব নেবেন সেটা আল্লাহ উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুল খবীর, আল্লাহ এর চাইতে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়েও খবর রাখেন। সেজন্য আমরা অনেক সময় বলি আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো ৭,৪৯৩ ফুট।
এই পানির নিচে কি হচ্ছে, ছোট্ট পিপিলিকা কি করতেছে এটা আমরা দেখতে পাই না, কিন্তু আপনার আমার মালিক যিনি, তিনি কিন্তু ঠিকই দেখতেছেন ওই পানির নিচে গভীরে ছোট্ট পিপিলিকা কি করতেছে, এটার খবর আল্লাহ রাখেন কি না? অবশ্যই আল্লাহ রাখেন। সেজন্য আপনার আমার জীবনের ছোট ভালো কাজ, মন্দ ভালো যতটুকু মন্দ, ছোট বড়, গোপনে করেছি প্রকাশ্য করেছি, পৃথিবীর মানুষ যদি নাও জানে, কিন্তু সেদিন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন, যেদিন আল্লাহ আমাদের হাতে আমলনামা দিবেন, আর আমরা বলবো মালি হাজাল কিতাব, আল্লাহ কোন বই দিলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় তো কোনো কিছু বাদ দেয়নি, আমার জীবনে সব কিছু আজকে আমরা আমলনামার মধ্যে পেয়ে গেলাম। সেজন্য আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকব, ভালো কাজ করার জন্য চেষ্টা করব। আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ভালো কাজ করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করেন। এক হাদিসের মধ্যে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ এমন কোন পুরস্কার কথা বললেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার দুনিয়াতে বেশি বেশি ভালো কাজ করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিয়ানান ফিল ওয়াজহি, তার চেহারা এবং তার মুখ উজ্জ্বল হয়ে যায়। যারা দুনিয়াতে বেশি বেশি ভালো কাজ করে তার চেহারা নূরে নূরান্বিত হয়ে যায়। এরপর আল্লাহ বললেন, অনুরান কলবি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা দুনিয়াতে ভালো কাজ করে দেখবেন তার মনটা সবসময় শান্তি থাকে, কোনো অশান্তি তার মনে বিরাজ করে না। পক্ষান্তরে যারা অন্যায় কাজ করে, যারা অন্যের সাথে জড়িত,